কার কাছে চিঠি লিখলেন বিভুরঞ্জন? রাষ্ট্র, স্বজন নাকি বিধাতা? কে পেল তার চিঠি? খুব ঝরঝরে শব্দে এই প্রথম জীবনের মাটি খুঁড়ে যে প্রতিবেদন লিখলেন, এটিও কি সেকেলে কান্নার মতো শোনালো, নাকি শব্দে আর্তনাদে বাংলাদেশের চূড়ান্ত কান্নার প্রতিধ্বনি সত্যি এরকম এখন? বিভুরঞ্জন কি কোনো খেলায় হেরে গেলেন? কার সঙ্গে খেলছিলেন তিনি? অক্ষরের পর অক্ষর সারাটি রাত কিরকম ঘন মেঘ রচনা করে জমা দিলেন নিজস্ব হৃদয়ের সংবাদ কক্ষে। আহা বিভুরঞ্জন, আপনারা এখন কতজন এই দেশে? আমি বলতে চাইছি, আপনাদের সংখ্যা এখন কত? ধরা যাক বিভুরঞ্জন, আপনার পুত্র যথার্থ চেয়ারে অপ্রিয় ঐশ্বর্যে ভেসে যাচ্ছে। ধরা যাক আপনার কন্যা ঊর্ধ্বতনের দৃষ্টি ঝলসে দিয়ে চিকিৎসা বিজ্ঞানকে অব্যর্থ অর্থবিদ্যায় পরিণত করেছে। ধরা যাক শেখ হাসিনার দেয়া 5 কাঠা প্লটে আপনার বিভূতি ভবন দাঁড়িয়ে। ধরা যাক রাতারাতি আপনার কলম পাল্টে সাহসের বিপরীতে এক হন্তারক সেজে উঠেছে। তাহলে আমরা কেউ আপনাকে কোথাও দায়ী করতাম না, ঈর্ষা করতাম না। স্রোতে মেশা যোগ্যতার উপর আপনার চকচকে ভবিষ্যৎ দেখে দেখে এভাবেই হারাতে থাকতাম। হারিয়ে যাবার পথে আজ একটু দাঁড় করালেন বিভুদা। আমরা দাঁড়িয়ে পড়লাম। ঠিক আপনার মতো মাতৃভূমির এক নদীর ঢেউয়ের সঙ্গে কতজন আলিঙ্গন করতে পারছে না, আমি শুধু সেই সংখ্যাটি গুনতে চাইছি। বিভুদা, আপনার ডেস্কে এই রিপোর্ট তো নিশ্চয়ই ছিল। রাজশাহীর বামনশিকড়ে এক পরিবারের 4 মুক্তিকামীর উপযুক্ত প্রস্থান, এই তো সেদিন। ক্ষুধার ছুতো ধরে ঈশ্বরকে ছুঁতে চাওয়ার মতো এই নীলতিমি গেম। স্ক্রিনে তাকিয়ে দেখুন, মানুষের মুখে হাসি ফোটানোর যুদ্ধে যারা, কিসের স্তূপের উপর দাঁড়ানো তারা অর্ধশতক ধরে। ক্রিটিক কন্টেন্ট।